মানে সবাই সবার মতো করে ছবি তুলতেছে। সর্দার বাড়ি ঢুকতে গেলে টিকিট লাগে 100 টাকা, মানে এইটা টোটালি স্ক্যাম। বাঁশের সাঁকু দিয়ে বার। আসসালামু আলাইকুম। আমি এখন আছি চাষারা মোড়ে, আর আজকের আমার গন্তব্য হচ্ছে গিয়ে সোনারগাঁও মিউজিয়াম ও সোনারগাঁও পানামা নগর। তো বেশি কথা বলবো না, চলেন যাই, সামনে যাই। আর এখান থেকে আমার প্রথমে যেতে হবে হচ্ছে গিয়া নবীনগর ফেরিঘাট। ওইখান থেকে আমি ফেরি ক্রস করার পরে এরপরে দেন ওইখান থেকে যাবো হচ্ছে গিয়ে আপনার মিউজিয়াম। তো কথা বেশি বাড়াবো না। আর এখন বাজে হচ্ছে গিয়া সকাল 10:45 মতো। মোটামুটি রৌদ্র একটা সকাল। আর দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ জ্যামের, মানে জ্যাম, মোটামুটি জ্যাম শুরু হয়ে গেছে। আর বারে আজকে শুক্রবার, এই কারণে যদিও সকালবেলা একটু ভিড়ভাড়টা কম, কিন্তু বিকেলবেলা দেখা যাবে প্রচুর জ্যাম এখানে। তো চলেন যাও যাক, কথা না পারা যায়। হ্যাঁ, তো চলে আসলাম আপনার হচ্ছে গিয়া নবীগঞ্জ ফেরিঘাট। আর এখান থেকে ফেরি পারাপারের পর ওই পার থেকে হচ্ছে গিয়ে আমি গাড়ি নিব। তো সাথে থাকুন, দেখতে থাকুন। প্রচুর রোদ, সকাল সকাল 10টা বাজে, কিন্তু যে এত এত পরিমাণ রোদ যে ধারণার বাইরে। আর নবীগঞ্জ ফেরিঘাট কিন্তু খুবই ছোট্ট একটা ফেরিঘাট। এটা যে অনেক বড় একটা ফেরিঘাট তা কিন্তু না, খুবই ছোট্ট একটা ফেরিঘাট। আর এই পাশে এই হচ্ছে গিয়া ফেরি, খুব ছোট্ট একটা ফেরি, বেশি বড় না, জায়গাটা অনেক ছোটখাটো, কিন্তু সে এটা অনেক ব্যস্ত একটা। আর ওই পাশে দেখা যাচ্ছে যে টলার ঘাট। কতদূর কি দেখা যায় ক্যামেরা জানি না, ওই যে টলার ঘাট, ওইখান থেকে বেসিক্যালি হচ্ছে গিয়া লোক পারাপার হয়। তো ফেরির জন্য বসে না থাকি, আমার আমার উচিত যে টলার ঘাটে যাওয়া যায়, টলার থেকে একেবারে আহ ওই পারে পার হতে পারবো। কিন্তু ফেরির জন্য বসে থাকতে দেখা গেছে 15 মিনিট বা 1 ঘন্টা 20 মিনিট বসে থাকা লাগবে। তো ওই সময়টা আমি ব্যয় না করে আমি ডিরেক্টলি ট্রলার পারাপার হই এখান থেকে। ট্রলার পারাপার হইলে ওইটা আমার জন্য সুবিধা হবে, আপনাদের জন্য সুবিধা হবে। ও আর একটা কথা, সেটা হচ্ছে কি এখানের আপনার চাষাড়া থেকে নবীগঞ্জের ভাড়া নিচ্ছে হচ্ছে গিয়ে 10 টাকা। আর এইখান থেকে সম্ভবত আপনার ট্রলার পারাপার হচ্ছে 5 টাকা 15 টাকা। তো ওই পারে গিয়ে দেখা যাবে যে আবার আবার কয় টাকা কি লাগে। তো চলেন যাই, বাদ বাকিটা পরে পরে দেখতেছি। বাঁশের সাঁকু দিয়ে বাড়াচ্ছি আমি। ওই সামনে হচ্ছে গিয়া ট্রলার। তো অবশেষে নবীগঞ্জের ফেরি পারাপার করলাম, ফেরি পারাপার করে এই পাশ আসলাম। ও আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে নবীগঞ্জের ফেরির যে ভাড়া, মানে ফেরি না তো ট্রলার, আমি ট্রলার পারাপার করছি, এখানে ফেরির জন্য বসে থাকলে দেখা গেছে 15-20 মিনিট লাগতো। তো এখানে ট্রলার ভাড়া হচ্ছে মাত্র 2 টাকা। আর আমি এখন এই যে স্ট্যান্ডে চলে আসছি। তো এইখান থেকে এখন আমি যাবো হচ্ছে গিয়া মুরগাপাড়া। ভাই ওই মুরগাপাড়া না কি যেন একটা পাড়া আছে, নাম কি ওটার? মুরগাপাড়া তো মুরগাপাড়া, আর কোন নাম নাই, মুরগাপাড়া। ও, তো মুরগাপাড়ার রাস্তার অপোজিটে হচ্ছে কি আপনার মিউজিয়াম। তো চলেন মুরগাপাড়ার দিকে যাওয়া যাক, পরে কথা বলি। বাংলাদেশের রাস্তা কি পরিমাণ যে নোংরা ধারণার বাইরে। আমার পিছনে দেখতে পাচ্ছেন মানে প্রচুর পরিমাণ নোংরা রাস্তা, এত পরিমাণ নোংরা যে ধারণার বাইরে। মোটামুটি রাস্তা ক্রস ক্রস করলাম, এখন এইখান থেকে যাবো হচ্ছে গিয়া মিউজিয়ামের দিকে। দেখি কয়টা কি লাগে, সব কিছু জানাচ্ছি। আর এই যে ব্রিজের নিচে দোকান, সুন্দর সুন্দর ছোট ছোট দোকান, ছোট ছোট দোকান।
ফলের দোকান, জুতার দোকান, আর এই পাশে হচ্ছে কি আপনার, আর এই ডান হাতে হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণ দোকান ফলের, পিছন সাইডে এই পাশটায়, এই পাশটা দোকান আছে তবে খুবই কম। ভাই মিউজিয়াম কত দূর এখান থেকে? জাদুঘর, হ্যাঁ জাদুঘর এই রোড দিয়ে কয় টাকা কি ভাড়া একজন? হ্যাঁ 10 টাকা বা 20 টাকা নিব অটোটা। ধন্যবাদ ভাই। তো এখান থেকে হচ্ছে গিয়া 10 টাকা। হ্যাঁ হ্যাঁ পানাম যাবো। যাবেন আপনি? এই তো জ্যামের ভিতরে কতক্ষণ কি লাগবে, কোনো গ্যারান্টি আছে? পুরো জ্যামের ভিতরে ওই থাকেন, আমি আমি হেঁটে যাই, চারপাশে জ্যাম, ওই পাশে জ্যাম, ওই পাশে জ্যাম। আর আমার এই হাতের ডাইনে ছোট ছোট দোকান, ছোট ছোট রেস্টুরেন্ট, ভালো লাগতেছে অনেক। জায়গা শর্ট, রাস্তায় প্রচুর পরিমাণ জ্যাম, প্রচুর জ্যাম, যার ধারণার বাইরে। সোনারগাঁও জাদুঘরের সামনে। আর এটা হচ্ছে গিয়ে আপনার ফাঁকা একটা মাঠ, মানে মাঠ কি, এটা হচ্ছে গাড়ি পার্কিং এর এরিয়া। এইখান থেকে ওই যে ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত অনেক বড় একটা এরিয়া গাড়ি পার্কিং এর জন্য। আর এইটা হচ্ছে গিয়ে আপনার আপনার জাদুঘর। তো আমি দেখতে পাচ্ছি এখানে এখানে পর্যটকও আছে, যেমন ওই যে উনি সম্ভবত আমেরিকান। ছোট্ট একটা জায়গা, বেশ সুন্দর, গোছালো গোছালো। চলেন দেখি টিকিট কাউন্টারে যাই, দেখি টিকিট কত কি নেয়। 50 টাকা করে। 50 টাকা। ভাই সিঙ্গেল টিকিট কত করে দিয়েন তো একটা? ও টিকিট কাটা কমপ্লিট, এরপরে যাব ভিতরের দিকে। চলেন যাই ভিতরের দিকে, যাই দেখি টিকিট গেছে। টিকিট দেখালে কেনতে যাই না, আমি তো জাস্ট। ধন্যবাদ। তো এই 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 হচ্ছে ভিতর সাইড জাদুঘর। আপনার এই পাশটা হচ্ছে গিয়া কি বলতে পারবো না, এইটা এই সামনের যেটা আছে এইটা বড় বিল্ডিং, এইটা মেবি জাদুঘর। তো আমরা জাদুঘরের দিকে যাই, দেন আমি দেখি এবং আপনাদেরও দেখাই, চলেন। আর আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে পুরোনো দিনের স্মৃতি, বাংলার ঐতিহ্য, বাংলার ঐতিহ্য আর কি, যেগুলা এখানে কুলা মাথার কি বলে এগুলা বাঁশের তৈরি মেবি। হ্যাঁ মেবি কি, মানে আমি 100% শিওর এগুলো বাঁশের তৈরি। আর এই যে ভিতরে আবার জোড়ায় জোড়ায় বসা, জাদুঘরের ভিতরে জোড়ায় বসা। আমরা ভিতরের দিকে যাই।
আচ্ছা, এইটা হচ্ছে বড় সর্দার বাড়ি। ওই সামনে যে ঘাটের সামনে দেখা যাচ্ছে দুইটা আপনার ঘোড়া। তো ভাই একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যখন মেইন গেট থেকে ঢুকবেন, মেইন গেট থেকে ঢুকে আপনার এই পাশে ওই যে জাদুঘরের জন্য হচ্ছে গিয়ে আলাদাভাবে টিকিটটা 50 টাকা করে। আর আপনার এই বড় সর্দার বাড়ি ঢুকতে গেলে টিকিট লাগে 100 টাকা। মানে এইটা টোটালি স্ক্যাম। তার কারণ আমি যখন এখানে টিকিট কাটছি, আমাকে তারা বলে নাই যে এখানে যে জাদুঘরের জন্য আলাদা টিকিট আর বড় সর্দার বাড়ির জন্য আলাদা টিকিট। তো এটা টোটালি স্ক্যাম। আমি বলবো যে এগুলো থেকে বিরত থেকে আমরা। জায়গাটা বেশ সুন্দর, কিন্তু আমাকে ঢুকতে দিল না। তার কারণ আমি গেট থেকে একটা টিকিট নিয়ে এসেছি 50 টাকার। এখন যদি আবার আবার 100 টাকা দিই, 150-200 টাকা সম্ভব না। তো আমি ঢুকলাম না, আমি জাস্ট বাইরে থেকে এটা ঘুরে দেখালাম। তবে আমি বলি, এই ধরনের স্ক্যাম থেকে আপনারা সবাই এড়ায় চলবেন। প্রচুর পরিমাণে স্ক্যাম হয় এখানে। ঢোকার সময় বলে একটা, ঢোকার পরে বলে একটা। বের হয়ে আসলাম। এখন সামনে এখন এখন এখান থেকে যাব আমি। দেখেন মোটামুটি একটু দুপুর হইতেছে, লোকজনের আনাগোনা বাড়তেছে। তো এখন আমি এখান থেকে যাবো হচ্ছে গিয়ে পানামনগর। দেখতে থাকেন। এই রোড দিয়ে মোটামুটি 5-7-8 মিনিটের মতো হাঁটলে হচ্ছে গিয়ে পানামনগর। আর আপনি যদি এখান থেকে গাড়ি নিতে চান, ধরেন সিএনজি, অটো, রিক্সা নিবে 20 টাকা। আর সিএনজি বা অটোতে নিবে 10 টাকা করে। তো আমি যেহেতু হেঁটে যাচ্ছি, কারণ আমি যখন হেঁটে যাব তখন রাস্তার দুই পাশের অনেক দৃশ্যগুলো দেখতে পারবো। এটা আমার কাছে খুব ভালো লাগে। আমি যখন কোনো জার্নি করি বা যখন কোনো ট্রাভেলে বের হই, তখন বেশিরভাগই চেষ্টা করি, মানে ছোট ছোট জায়গাগুলো চেষ্টা করি হাঁটার। আমি এখন আসি আদমপুর বাজার, আর আমার সামনের যে রোড ওইটা হচ্ছে গিয়ে পানামা সিটি রোড। আর এই হচ্ছে ছোট্ট একটা বাজার। তো আমি রাস্তার অপোজিট সাইডে যাই। চলেন ঢুকি পানামা সিটির ভিতরে। রবিবার সাপ্তাহিক বন্ধ এখানে, রবিবার বন্ধ থাকে, সাপ্তাহিক ছুটি রবিবার। এই যে আমি ঢুকলাম পানামা সিটির ভিতরে। অনেক সুন্দর এবং পুরোনো আমলের বাড়ি। যখন এগুলো হচ্ছে ইসাকার সময়কালের স্থাপনা, যে আপনি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ভবন নাম্বার 02। সুন্দর সুন্দর স্থাপনা। এই মাছটা এই যে শেষ দ্বার প্রান্ত। এটা আসলে অনেক বড় একটা সিটি না, এটা খুবই সংক্ষিপ্ত এবং ছোট। মানে
এভারেজে হাঁটলে আপনি দেখা যাচ্ছে ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত আসতে আপনার 10 7 ওই 7 থেকে 10 মিনিট এভারেজ টাইম। এর ভিতরে আপনি ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত চলে আসতে পারবেন। মানে খুব বড় যে একটা সিটি না, এটা খুবই ছোট একটা সিটি। আমি আপনাদের দুইটা সতর্কতা বাণী আপনাদের দেই। নাম্বার 1, আপনি যখন পানাম সিটিতে আসবেন অবশ্যই টিকিট নিয়ে ঢুকবেন। আর আপনি যখন টিকিট নিয়ে ঢুকবেন, ঢুকে কখনো ভিডিও করবেন না। তার কারণ যে ভাই ভিডিও কেন করবো না, যে এখানে ভিডিও করলে মোটামুটি এখানে গার্ড আছে, আপনাকে জরিমানা করতে পারে বা অনেক মানুষের সামনে বাজে কথা বলতে পারে। আর আপনার ভিডিও করার জন্য আলাদাভাবে পারমিশন নিতে হবে, তো পারমিশন নিয়ে আসবেন। আর একটা কথা, সেটা হচ্ছে যে এই যে পানাম নগরী, এই পানাম নগরীর আসলে উৎপত্তি কোথা থেকে? এটা 1500 দশকের, যখন ইসাখা বাংলাদেশ মানে ইসাখা দেশের প্রথম রাজধানী আর কি স্থাপনা করছিল হচ্ছে গিয়া এই সোনারগাঁয়ে। আর তখন আপনার ওই সময় আপনার পূর্ব দিকে হচ্ছে গিয়া বুড়িগঙ্গা নদী ও পশ্চিম দিকে হচ্ছে গিয়ে শীতলক্ষ্যা নদী। আপনার তখন বিলেত থেকে অনেক জাহাজ বা পালতোলা নৌকা আসতো এখানে ব্যবসা বাণিজ্য করার জন্য। তো ওই ব্যবসা বাণিজ্যর কার্যক্রম টিকিয়ে রাখার জন্য ইস্ট ইন্ডিয়া ও ইউরোপীয় পরিকল্পনায় এখানে গড়ে ওঠে এই সুন্দর পানাম সিটি। আর এটা বাংলাদেশের মোস্ট টুরিস্ট স্পট বলা যেতে পারে। তার কারণ বাংলাদেশের ভিতরে এরকম ঐতিহ্যবাহী স্পট এই একটাই। এইটা বাদে অন্য আর কোনো স্পট আপনি বাংলাদেশের কোথাও পাবেন না। সো অনেক কিছু দেখাইলাম, এখন আমার যাওয়ার পালা।